রাঙাকে দেখ, রাঙা কিন্তু একদম বৌদির মতো। বৌদি বিয়ে করে আসার পর প্রত্যেক দিন এইভাবেই সন্ধে দিত। বৌদির সেই তেজ, সেই স্পিড, সেই নিষ্ঠা, তাই না? সেই জন্যই তো চিন্তা হয় রে, তোর বৌদি যেমন ছিল কারোর কাছে কোথাও মাথা নত করবে না, দেখেছিস? এরা ঠিক ওই রকম হয়েছে, একদম সেম। আচ্ছা, এই জন্যই চিন্তা হয় যে এই বাড়ির এত ঝঞ্ঝাটের মধ্যে মেয়েটা যে কি করে টিকবে। তাই আক্কুর সঙ্গেও সম্পর্কটা ওর কোন দিকে যাবে জানি না, বুঝতে পারছি না কিছু। যা, সন্ধে দিতে তো ভুলেই গেছি। তো আবার সন্ধে হতে না হতেই খেয়ে ফেললাম। না না, চেপে যেতে হবে। এই রাঙা, রাঙা মরতে দে, রাঙা মরতে দে। আরে দিয়ে না, দিয়ে না, দে। হ্যাঁ, তুই এসবে কিছু কি করছিস? এই ধূপ ধুনো নিয়ে তুই এসবে কিছু জানিস নাকি? আর তাছাড়া মা তো মরতে সন্ধে দিতে বলেছে, মই দেব। ময়না, কি হয়েছেটা কি? একদিন সন্ধ্যেবেলায় ও সন্ধে দিচ্ছে, তো কি সমস্যা হয়েছে এমন? না না বাবা, সমস্যা কিসের? আসলে এতদিন ধরে তো মই দিচ্ছিলাম, ও তো কখনো দেয় না, না তাই আর কি। ময়না, বৌদি বাড়িতে নেই বলেই তো সন্ধেটা দিচ্ছে? হ্যাঁ, ওর হাত থেকে তুমি কেড়ে নিচ্ছ কেন? কি সমস্যা হয়েছে তোমার? তোমাকে সন্ধে দিতে হবে না, দাও ওর হাতে দাও। আরে বাবা, এইগুলো টেনশন করবে না। হ্যাঁ, মানে ওর যদি হাতটা পুড়ে যায়, বাবা এইগুলো কিন্তু মতে বলেই দিয়েছে যে রাঙামতিকে দিয়ে যেন কোনো কাজ করতে দেওয়া নাই হয়। তাই তো মু দেব। আর তাছাড়া মু কিন্তু এগুলোর কাছে বকা টকা খেতে পারবো না। হ্যাঁ, বলি দিলাম। বাবা নিন, বাবা নিন, বাবা নিন। ঠিক আছে মেজবু দিদি, তুই দিস। তুই যখন কাজ করবো ভেবেছিস, ভালো তো কর না, কিন্তু এরপর যখন সব কাজই তোকে করতে হবে, তখন কিন্তু তুই মুশকিলে পড়ে যাবি। রাঙামতি তীরন্দাজ সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 7:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।